জ্বালা হইলে রে মই ফুল আমার দুঃখ বোঝে না কি করবো রে কি করবো ছেলে বাড়ি ছিল না বেশ ভালোই হচ্ছিল ছেলে যে বাড়ি আসলো আমার ওরা ভারিয়ে গেল শান্তি মার কাগজ বাড়ি মেয়ে আমি যে ছাগল করবো না কিন্তু তুই আবার খুঁজে বাড়ি দেখতেই বা কম কিসি না আমরা কিছু না ছেলেটা যা এসেছে সে বিদেশে তুমি একবার তার খোঁজ খবর নিয়ে আসো কোনে যাচ্ছে কি করছে কাদের সাথে মেশছে এগুলো কি খেয়াল করেছো কোনো সময় জন্য খোঁজ খবর আমি নেব আমি খোঁজ খবর কি করতে নিয়ে যাবো বাড়ি এসে 4-5 দিন ফোনে যে বাপ কি প্রীতির গল্প করে হ্যাঁ একবার শোনা খায় একবার মধু খায় এখন তো লাগাই যে দুটো বাইন্দে তো ছেলে আমি বুঝতে পারছি কসি তোমার ওই বয়সে তুমি মনে হচ্ছে কিছু করি না না দিনে এই দেখে তোর ছেলে এমনি বাড়ি আসাতে আমার কিন্তু হাইট নেই শুইতে হয় বুঝলি আর ধরাই যা আমি আসছি যা তাড়াতাড়ি আসো কিন্তু যা তুই রসুন বেশ শুনছি আমি আসছি যা তুমি তাড়াতাড়ি আসো যা ছেলের গায়ে মরে খাবে খেয়ে বল বানাচ্ছে বল নে তোদের ছেলে এখন গাওয়া ঘি ক্ষীর খেজুর খাইয়ে খাইয়ে চর্বি বানিয়েছে আর হেনে এসে কুকুর ঠাপাচ্ছ হ্যাঁ আমি তোমার কাছে যাচ্ছিলাম কেন তুমি আমার কাছে কেন যাচ্ছিলে আরে এরকম খাটা খাওয়া কথা করছো কেন আমি তোমার কি কথা বলছি হ্যাঁ তুই বুঝতে পারছো না না বুঝতে পারছি না না দিদি আরে আমি আজ 3-4 দিন খুব কষ্টে আছি যদি আমার বিদেশটা আই আছে আমার কোনো হাইট নেই সত্যি হয় আর তুমি এদিকে আমার সাথে যোগাযোগ বাদ দিয়ে দিয়েছো তাহলে কি হইল এইসব কথাবার্তা কবা না তুমি বুঝেছো আমার তো লোক সমাজে চলতে হয় নাকি হ্যাঁ সত্যি স্বামী স্ত্রী গো লোক সমাজে তোমার চলতে হয় মনে হচ্ছে তুমি তামার গ্রামে সালিশ মিটিং করিয়ে বেড়াও তুমি যখন আমার কাছে ইটা ওটা নেও তখন তোমার সাথে দেখা হয় তখন মনে হয় খারাপ লাগে না নতুন নাগর দেখেছো নতুন নতুন মুখ সামলিয়ে কথা বলবা ও কেবে সামনে কথা কয় মুখ সামলিয়ে কথা বলবা সামনে কেবে কথা সব কথা কবা না আমি তোর কাছে বেশি কিছু চাই নাকি সামনে কথা কয় মানে তুমি আমার সাথে দেখা না বাচ্চা না আমার তুমি এখন দেখতে পাচ্ছ না কথা শুনলেই সানাত করে হইলে তাহলে তো ই করছো এসব কথা তোরা কবা না বুঝেছো অত রাগ যায় না আইসো ছাড়ো আরে আইসো না 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 তোমাকে ডাকবো আমি বাহাটের লোকজন ডাকবি মানে সরে আরাম হয়ে গেল বুঝলাম না চোখ পাল্টে মারো খেয়া বাপু তুমি যাও তো দেখি আমার বাপু কয় তো দেখি ছেলে আসাতে সাদা সতিয়ায় হাইট নেই রে বিছান ছাড়িয়ে দিয়ে তোমার মতো ছেলের সামনে কিছু করতেও পারি রে আর ছেলে যে টাকা মাসে মাসে পাঠায় ওর তো কিছু দেখবি কিছু বাড়ি খরচ করি এটা কোন নাগর ধরল রে আবার হ্যাঁ আমার তো সন্দেহ থাকছে আমার এদিকে বাজারও করতে যাইতে হবে বাজার পরে থাক শোনো বৈফুর তুমি কোন নাগর ধরেছ রহিম তো না দেখে যাচ্ছে না পয়সা তো দিই তো বাড়াবি আসছে দেবো তো একটা কথা দেখা করতে পারছি কখন যাইছে কি কয় এই যে আমি চুরি চুরি করে থাকছি আর পয়সা আমি তোমার দিবানে
দেখে ইজ্জত করে কালি ওরে উড়া তোর বাপে ওদের ভালো না বংশ এখনো যাইসনি ও সম্পদ তোর বাপের। এই শোনো না, বেশি সময় না থাকা যাবে না, হ্যাঁ আমি গেলাম, হ্যাঁ দেখো আর একটু না দেখো আর বেশি সময় থাকা যাবে না। ছেলেটা কখন গেছে বাজার করতে, এখনো তার আসার খোঁজ নেই। সে ছেলেটাও আসছে না, সে লোকটাও আসছে না। এই যে বেলা চলে যাচ্ছে, কখন আমি রান্না বান্না করবো না কদিনই, হ্যাঁ এদের এই অঞ্চলে আমার আর সহ্য হয় না। কি যে হয় মুন্ডার মধ্যে, দেখো দিদি সে বাপু নেই ছেলেও নেই। এদিকে যে আমি বেটে থেকে রেডি, তা আনবে কখন আর আমি রান্নাটা করবো, আমার কি না স্বামী এই টাকা ছেলে বুঝলে নাই তারা বাইছে নাই এই দুনিয়ায় হাত পুজো হামাইতে কম আছে হ্যাঁ? ওইরে কথাবার্তা শুরু দিবি। মুখ আর ভেঙে ফেলে দিবা হ্যাঁ তোর ছেলের বারবার করে গলাম আর 6 মাস থেকে আই না আব্বা মার জন্য মায়া খাচ্ছে মনে হচ্ছে মার কতদিন দেখিনি আমি স্বপ্ন দেখেছি আমার মা যেন মরে গেছে অসমাদের ছেলে তুমি আর 6 মাস পরে আসতে পারলে না তাহলে আমার কাজটা হয়ে যেত এই তোমার কাম নাকি? হ্যাঁ বাড়ির কাম ব্যাপারটা হইলে শোন তোর ছেলে যে রাস্তায় গিয়েছে ও রাস্তা যায় না ও রাস্তায় হাবট আসি যে হাবর আছে কি ঠন আছে, ও আমার ছেলের তো বয়স হয়েছে, আমার ছেলে বুঝবে না। তোমার ছেলের বাস নেই দেখে আছে এই যে আব্বা তুমি আর মা ইয়ার কি মারামারি কর খবরদার আব্বা ডাকবি তোর বাবা আমি ডাক তোর সাথে আমার ডক্টর কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার রক্তের সম্পর্ক না তো কিসের সম্পর্ক তাও তোমার সাথে আমার সত্যি সম্পর্ক দেখো দিদি কি কয় এসব কি কই মানে শোনো বাবা হারুন বাপ যদি আমার মানে বাপ কথা শুনো তুমি যে রাস্তায় হাঁটছো বাবা ও রাস্তা ভালো না আব্বা মনে পাগল হয়ে গেছে ওই রাস্তা তো কয়েকদিন পরে পাকা হয়ে যাবে রে ওই এমপি সাহেব বললে তুই আরে এ পাকা সে পাকা না বাপ ও রাস্তা জীবনেও পাকা হবে না ও তো গালা কাইটা গিয়েছে আব্বা আরে কাজ করি ওই যে মসজিদ করে ওই পাশে একটা রাস্তা পাকা হচ্ছে না আমি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো বুঝবে না নে নির্ঘাত মুখে মাইট খাবে মাইট খাবে আব্বা তুমি খামা খামা আর গায়ে হাত দেখছো কি করে? এই তোর ছেলে ওয়ালতির বর সাথে কি এত ঘুষ হ্যাঁ আরে গিয়ে আছে কি হয়েছে, ও তো ভাবি হয়। মা বুঝতে ভাবি তুই বুঝতে পারছিস না তোর সাথে হবে না ও মেয়ে লোকটা ভালো না বাপ যাইস রে আচ্ছা আব্বা তুই এতক্ষণ পরে এইভাবে ঘুরিয়ে বেশি করতে হয় আচ্ছা ভালো কথা সে মেয়ে ছেলে তাই তো আমার ভালো হোক খারাপ হোক সেটা তার ব্যাপার আমার কি তাতে এই যাবি না মানে যাবি তুই, ও তুমি গেলি দোষ নেই আরে ছেলে গেলি দোষ, হ্যাঁ রে তো বুঝলো না রে হ্যাঁ দোষ না মানে ও বাড়ি পর যাওয়া যাবে না যাওয়া যাবে না কোথাও যাওয়া যাবে না ওসি শোনো ভাবি আসলে তোমরা বিষয়টা বুঝতে পারো দোষ তো হবে দোষ হবে না যে বাপ আর ছেলে এক ঝাড়ে বাস কাটতে যাচ্ছে তুমি বুঝতে পারছো না একই খাল এ ভাই এই তুই যাবি না, তো বুঝতে পারছিস না কিছু। এই তোরা বাড়ার সাথে না আমি আসবো না তোমরা দুই বাপ বেটা একই জমিতে দেখলে কাটছো আর আমি আসবো না এটা কথা হইলো এমনই তোমার সাথে করে বাড়ি বইতে বাড়ির মধ্যে যাবো মানে নাকি, বাড়ির মধ্যে যাবো মানে নাকি, বাড়ি বই এ ভাই তুই ঘটনা খুলে কয় আমার সাথে, আমি তারপর দেখছি কয় ঘটনা করছি তুমি শোনো ওই যে ভাই ভাই যে মেয়েটার সাথে ব্যাপার স্যাপার তো বুঝতে পারছো আমি ছেলের সামনে তো করতে পারছি না তোমার ওই ছেলে ওই জায়গায় মরে আছে ওই একই মেয়ের সাথে দুই বাপ বেটা বুঝতে পারছো তো ব্যাপারটা এই শোন এই পেছন ধারে পেছন মনে তোর মার থাকা আরে শালা একই জায়গায় মনে তোর মার থাকা
জায়গায় এরকম বাপ বিটা মরো তাগের কষি আর মরিও না